Hello everyone, welcome you all. Today our topic is the most important uses of have in English grammar. ইংরেজি গ্রামারে have এর গুরুত্বপূর্ণ ব্যবহার। এর আগের ভিডিওতে আমরা do ভার্বের ব্যবহার দেখেছি। ইংলিশ গ্রামারে আরও একটি গুরুত্বপূর্ণ ভার্ব হলো have ভার্ব। তাই এই ভার্বটিকে সুন্দর করে গুছিয়ে শিখতে এই ভিডিওটি ফলো করো এবং নতুন কায়দায় ভার্বটিকে আয়ত্ত করে নতুন নতুন সেন্টেন্স গঠন করো। ইংলিশ গ্রামারকে ভালো করে শিখতে আমাদের ইরেগুলার ভার্বসগুলোকে ভালো করে শিখতে হয়। গ্রামার বই খুললেই দেখতে পাবে সেন্টেন্সে শুরু হয় ইরেগুলার ভার্ব দিয়ে। হ্যাভ হলো তেমনি একটি গুরুত্বপূর্ণ ইরেগুলার ভার্ব, যেমন এর আগে ডু শিখেছো। এর আগে একটি ভিডিওতে আমি দেখেছি কি করে 200টি ইরেগুলার ভার্ব শিখতে হয়। সেই ভিডিও লিঙ্কটি রয়েছে এখানে ডেসক্রিপশন বক্সে, ইচ্ছে করলে তোমরা সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এবারে সেন্টেন্সে যখন আমরা হ্যাভ ভার্ব ইউজ করব তখন এর 4টি ফাংশন থাকতে পারে। এই 4টি ফাংশন হচ্ছে মেইন ভার্ব হিসেবে বা মূল ভার্ব হিসেবে বা প্রধান ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব বা সহকারী ভার্ব হিসেবে, পজিটিভ ভার্ব হিসেবে এবং ফ্রেজাল ভার্ব হিসেবে হ্যাভ ভার্বকে ইউজ করা যেতে পারে। এবারে আমরা এক ঝলকে হ্যাভ ভার্বের 5টি ফর্ম দেখে নিচ্ছি। বেস ফর্ম বা V1 ফর্ম হচ্ছে হ্যাভ, V2 ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তেমনি V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে হ্যাড, V4 ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং, এবং V5 ফর্ম বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য যেটি ইউজ করা হয় সেটি হচ্ছে হ্যাজ। এবারে দেখে নিচ্ছি পার্সন এবং টেন্স অনুসারে হ্যাভ ভার্বের ব্যবহারগুলোকে। আই, ইউ, উই এবং দে এদের পর হ্যাভ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে হয় হ্যাড, কন্টিনিউয়াসে হয় হ্যাভিং। তেমনি হি, শি এবং ইট সিম্পল প্রেজেন্ট টেন্সে এদের পর হয় হ্যাজ এবং পাস্ট টেন্সে হ্যাড, কন্টিনিউয়াস টেন্সে হ্যাভিং। এবার আমরা হ্যাভ ভার্বের ব্যবহারগুলোকে ভালো করে দেখব। হ্যাভ যখন মেইন ভার্ব বা প্রধান বা মূল ক্রিয়া। কিছু উদাহরণ দেখা ওখানে। দিস ফোন হ্যাজ মেনি ফিচার্স, এই ফোনে অনেক ফিচার রয়েছে। তো আছে অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে হ্যাজ, যেহেতু এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইউজ হয়েছে তাই হ্যাজ ইউজ হয়েছে। এরপরে সেন্টেন্সটি দেখো, লেটস হ্যাভ এ পার্টি, চলো একটি পার্টি আয়োজন করি। এখানে আয়োজন বোঝাতে হ্যাভ ইউজ হয়েছে। এরপর দেখো, ডু ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় আছে। এখানে ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্সের জন্য এখানে হ্যাভ ভার্ব মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর ডু হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই শুরু হয়েছে ডু দিয়ে। আমরা জানি মডার্ন গ্রামারে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু দিয়ে সেন্টেন্স শুরু করা হয় যখন কোশ্চেন সেন্টেন্স তৈরি করা হয় মোডাল ভার্ব এবং বি ভার্ব ছাড়া। এরপরের উদাহরণটি দেখো, আই ডোন্ট হ্যাভ এ বাইক, আমার বাইক নেই। আই হ্যাভ টু সাপোর্ট হিম, আমাকে তাকে সমর্থন করতে হবে। তো তে হবে বোঝাতে হ্যাভ টু ইউজ হয়েছে। ভবিষ্যৎকালে করতে হবে, আই উইল হ্যাভ টু ট্রাই, আমায় চেষ্টা করতে হবে। দ্য চিলড্রেন ওয়ার হ্যাভিং এ ফান, বাচ্চারা মজা করছিল, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাভ এ লিটিল মোর, আরও একটু নাও বা আরও একটু খাও। এখানে যতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছ সবগুলোতেই কিন্তু হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। হ্যাভ যখন অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। উদাহরণ হিসেবে, আই হ্যাভ হ্যাড এ নাইস টাইম, আমি একটি সুন্দর সময় কাটিয়েছি। এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি ভার্বের V3 ফর্ম ইউজ হয়। এবার হ্যাভ এর V3 ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে হ্যাড হয়েছে। হি হ্যাজন্ট ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেনি। এটিও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। হ্যাজ হি বট দ্য ক্যামেরা, সে কি ক্যামেরাটি কিনেছে। হ্যাভিং সেড দ্যাট হি ওয়াজ এনজয়িং ইট, এই কথা বলে সে এটা উপভোগ করছিল। পারফেক্ট টেন্সে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। এখানে বেশিরভাগ সেন্টেন্সগুলোই কিন্তু পারফেক্ট টেন্সে রয়েছে বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। শেষের সেন্টেন্সটি দেখো, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই উইল গো দেয়ার, আমার কাজ শেষ করে আমি সেখানে যাব। এখানে গ্রিন কালার দিয়ে অক্সিলারি ভার্বগুলোকে বোঝানো হয়েছে। শেষের দুটি সেন্টেন্সে হ্যাভিং কিন্তু অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব নয়। এখানে মেইন ভার্ব হচ্ছে এনজয় এবং গো। এবার হ্যাভ যখন পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? কর্তার কারণে ঘটা কোনো কাজ যা কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়। অর্থাৎ আমরা যখন এই সেন্টেন্সগুলো পাবো যখন নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হবে তখন আমরা পজিটিভ ভার্ব ইউজ করব। এখানে পজিটিভ ভার্ব হচ্ছে হ্যাভ। উদাহরণ হিসেবে দেখো, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটা করি। অর্থাৎ আমি আমার চুল কাউকে দিয়ে কাটাই। আমি যদি নিজে কাটতাম তাহলে বলতাম আই কাট মাই হেয়ার। এরপরে সেন্টেন্সটি দেখো, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাতে যাচ্ছি। এরপর আই হ্যাভ হিম রেড এ বুক, আমি তাকে একটি বই পড়তে দিয়েছি।
এখানকার সেন্টেন্স স্ট্রাকচার হলো হ্যাজ অর হ্যাভ প্লাস সামথিং। সামথিং বলতে এখানে অবজেক্টিভ কেস হতে পারে প্লাস V3। পরবর্তীতে কজেটিভ ভার্ব নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে, তোমরা অবশ্যই দেখবে সেই ভিডিওটি। হ্যাভ যখন ফ্রেজাল ভার্ব, আমরা জানি ফ্রেজাল ভার্বে ভার্বের সাথে প্রেপোজিশন বা অ্যাডভার্ব বা দুটি মিলেই যখন একটি নতুন আলাদা একটু রকম অর্থপূর্ণ কিছু প্রকাশ করে তখন তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। এবারে দেখো কিছু সেন্টেন্স। চকস আর ইউজফুল থিংস টু হ্যাভ ইন দ্য ক্লাসরুম। চকগুলো ক্লাসরুমে থাকা দরকারি জিনিস। এখানে কিন্তু হ্যাভ বিন মানে কাউকে কিছু কাজে লাগানোকে বোঝানো হচ্ছে, এখানে চকগুলোকে কাজে লাগানো হচ্ছে। হ্যাভ অন দিয়ে একটি ফ্রেজাল ভার্ব দেখো, এখানে একটি সেন্টেন্স রয়েছে, হোয়াট উইল ইউ হ্যাভ অন অ্যাট দ্য পার্টি। তুমি পার্টিতে কি পোশাক পরবে। এখানে হ্যাভ অন মানে হচ্ছে পোশাক পরা। সবশেষে দেখো আরেকটি সেন্টেন্স, আই হ্যাভ নাথিং অ্যাগেইনস্ট দেয়ার প্রপোজালস। তাদের প্রস্তাবের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। এখানে কিন্তু হ্যাভ অ্যাগেইনস্ট এর মানে হচ্ছে অপছন্দ বা অসম্মতি। হ্যাভ দিয়ে এমন আরো অনেক ফ্রেজাল ভার্ব হতে পারে, তো আমরা কিন্তু হ্যাভ দিয়ে এই ফ্রেজাল ভার্বগুলোকে এত গুরুত্ব দেই না। আমরা কোনো কিছু বলার পর নিশ্চিত করতে বা সম্মতি পেতে কোশ্চেন ট্যাগগুলো ইউজ করি। এর আগের ভিডিওতে আমরা ডু দিয়ে কোশ্চেন ট্যাগগুলো দেখেছি, এবার দেখবো হ্যাভ দিয়ে। হ্যাভ দিয়ে পজিটিভ কোশ্চেন ট্যাগগুলো কিভাবে তৈরি হবে। হ্যাভ এরপর হতে পারে আই, ইউ, উই, দে। হ্যাজ এরপর হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট। হ্যাভেন্ট এরপর হচ্ছে আই, ইউ, উই, দে। এভাবে নেগেটিভ কোশ্চেন ট্যাগ তৈরি হতে পারে। আবার নেগেটিভ কোশ্চেন ট্যাগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হবে হ্যাজেন্ট, তারপর হচ্ছে হি, শি বা ইট। এখানে দুটি উদাহরণ দেখো, দে হ্যাভ গন টু স্কুল, হ্যাভেন্ট দে, তারা স্কুলে গেছে তাই না, এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন ট্যাগ, ইউজ হয়েছে পজিটিভ সেন্টেন্সের জন্য। আবার দেখো, হি হ্যাজেন্ট অ্যারাইভড ইয়েট, হ্যাজ হি, সে এখনো আসেনি তাই তো। এবার এটি হচ্ছে পজিটিভ কোশ্চেন ট্যাগ, ইউজ হয়েছে নেগেটিভ সেন্টেন্সের জন্য। এবার আমরা কখন হ্যাভ এবং হ্যাভ গট ইউজ করব। হ্যাভ বনাম হ্যাভ গট, যখন আমরা অধিকার বা পজেশন, সম্পর্ক বা রিলেশন, অসুস্থতা বা ইলনেস এবং স্বভাব বা বৈশিষ্ট্য, যাকে বলা হয় ক্যারেক্টার, এদের সম্পর্কে বলি, তখন আমরা হ্যাভ অথবা হ্যাভ গট ব্যবহার করতে পারি। আমরা ইনফর্মাল স্পোকেন ইংলিশে হ্যাভ গট ফর্ম বেশি ব্যবহার করি। হ্যাভ মানেও আছে, আবার হ্যাভ গট মানেও আছে। আমরা এই সেন্টেন্সগুলো দেখি, হি হ্যাজ গট এ নিউ কার, তার একটি নতুন গাড়ি আছে। আবার এভাবেও আমরা বলতে পারি, হি হ্যাজ এ নিউ কার, তার একটি নতুন গাড়ি আছে। দুটি কিন্তু একই মানে প্রকাশ করছে। এবার দেখে আমাদের মনে হতে পারে গেটের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট, তো এখানে কি তাই হচ্ছে না, এখানে দুটিই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এরপর দেখো, হ্যাজ হি গট এ নিউ কার, তার কি নতুন গাড়ি আছে। আবার এমন করেও বলতে পারি আমরা, ডাজ হি হ্যাভ এ নিউ কার, তার কি নতুন গাড়ি আছে। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যখন কোশ্চেন সেন্টেন্স তৈরি করব, গট থাকলে আমরা কখনোই ডু বা ডাজ ইউজ করব না। এরপর দেখো, আই হ্যাভেন্ট গট টাইম, আমার কাছে সময় নেই। আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে। হোয়েন হ্যাভ ইউ গট টু গো, তোমাকে কখন যেতে হবে। তাহলে আছে বোঝাতে আমরা হ্যাভ বা হ্যাজ এর বদলে হ্যাভ বা হ্যাজ গট ব্যবহার করতে পারি। যেমন তার একটি ট্যাটু আছে, হি অর শি হ্যাজ গট এ ট্যাটু। তার মাথা ব্যথা আছে, হি অর শি হ্যাজ গট এ হেডেক। এবারে হ্যাভ ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স দেখে নাও যাদের অর্থ হচ্ছে আছে বা নিজের বা নেই। যেমন আই হ্যাভ এ সিস্টার, আমার একটি বোন আছে। আই এম হ্যাভিং এ সিস্টার, আমার একটি বোন আছে, তবে এটি কন্টিনিউয়াস টেন্সে। আই হ্যাভ এন আইডিয়া, আমার একটি ধারণা আছে। হাউ মেনি ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি আছে। আই ডোন্ট হ্যাভ ইভেন এ সিঙ্গেল রুপি, আমার একটি টাকা কুড়িও নেই বা একটি কানা কুড়িও নেই। এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ সেন্টেন্সে ডোন্ট বা ডাজন্ট বা নো দুটো ভাবেই করা যেতে পারে। পরেরটি দেখো, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, এখানে নো ইউজ করে নেগেটিভ করা হয়েছে, আমার কোনো অভিজ্ঞতা নেই। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আমার কোনো অভিজ্ঞতা নেই, এটি কিন্তু ডোন্ট ইউজ করা হয়েছে। নেওয়া, বিনীত অনুরোধ বা শুভেচ্ছা, এগুলোতেও কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করা যেতে পারে। এবার দেখে নাও সেন্টেন্সগুলো, তাহলেই বুঝতে পারবে। হ্যাভ এ লুক, দেখে নাও। হ্যাভ এ সিট, আসন গ্রহণ করো, বা আমরা এমন করে বলতে পারি টেক এ সিট, যার মানে হচ্ছে আসন গ্রহণ করো। হ্যাভ এ গুড ডে, দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস জার্নি, যাত্রাটি শুভ হোক। হ্যাভ এ ডিসকাশন, একটি আলোচনা হোক। হ্যাভ এ লিটিল অফ দিস কেক, এই কেকটি একটু খাও। এখানেও কিন্তু অনুরোধ করা হচ্ছে। খাওয়া বা পান করা, এগুলোতে কিন্তু আমরা হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। যেমন হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা পান করো বা করুন।
এখানে হ্যাভ মানে হচ্ছে ড্রিঙ্ক বা পান করা, বা টেকও হতে পারে এখানে হ্যাভের বদলে। তেমনি হ্যাভ এ ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা খান। এখানে কিন্তু হ্যাভ হচ্ছে ইট মানে খাওয়া, বা টেকও হতে পারে হ্যাভের বদলে। হি ইজ হ্যাভিং এ ডিনার, সে রাতের খাবার খাচ্ছে। আই এম গোয়িং টু হ্যাভ এ মিল, আমি খাবার খেতে যাচ্ছি। আই ক্যান নট হ্যাভ মাটন টুডে, আজ আমি মাটন খেতে পারবো না। ওয়েন আর উই হ্যাভিং লাঞ্চ, আমরা কখন লাঞ্চ করছি। তেমনি আই হ্যাভ নো অ্যাপেটাইট, আমার কোনো খিদে নেই। তো এই সেন্টেন্সগুলোতে দেখো সব হ্যাভ দিয়ে খাওয়া বা পান করাকে বোঝাচ্ছে। স্বাস্থ্য, অসুস্থতা এবং রোগ বোঝাতে কিন্তু আমরা হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। উদাহরণ হিসেবে দেখো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা, বা আই হ্যাভ এ পেইন, আমার ব্যথা এমন হতে পারে। আই এম হ্যাভিং এ ফিভার, আমি জ্বরে ভুগছি। আই এম হ্যাভিং এ পেইন ইন মাই লেগ, আমার পায়ে ব্যথা হচ্ছে। ডু ইউ হ্যাভ এ ফিভার, আপনার কি জ্বর আছে। আমাদের যখন খুব সর্দি লাগে আমরা বলতে পারি আই হ্যাভ এ রানি নোজ, আমার নাক দিয়ে সর্দি পড়ছে বা বেরুচ্ছে। আই হ্যাভ এন অ্যালার্জি, আমার অ্যালার্জি। বাচ্চাদের জন্ম দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বটি ইউজ করতে পারি, যেমন হ্যাভ এ বেবি, একটি শিশু আছে বা একটি শিশুর জন্ম হোক। তেমনি শি ইজ প্রেজেন্টলি হ্যাভিং এ বেবি, বর্তমানে সে একটি সন্তানের জন্ম দিচ্ছে। আবার এটিকে এমন করেও বলা যেতে পারে শি ইজ গোয়িং টু হ্যাভ এ বেবি, সে একটি বাচ্চার জন্ম দিতে যাচ্ছে। স্নান করা বোঝানোর ক্ষেত্রে কিন্তু হ্যাভ ভার্বটিকে ইউজ করা যেতে পারে, যেমন হ্যাভ এ বাথ, স্নান করো। হ্যাভ এ শাওয়ার, শাওয়ারে স্নান করো। হি ইজ হ্যাভিং বাথ অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে তিনি স্নান করছেন। কন্টিনিউয়াস টেন্সে কিছু বাক্য যেমন পাচ্ছি, করছি, হচ্ছে, যাচ্ছে, এগুলোকে বোঝাতে কিন্তু হ্যাভ ভার্বটিকে ইউজ করা যেতে পারে। উদাহরণ হিসেবে দেখো, আই এম হ্যাভিং ইউর মেসেজ, আমি আপনার বার্তা পাচ্ছি। হি ইজ হ্যাভিং এ লটারি, সে একটি লটারি পাচ্ছে। আই এম হ্যাভিং এ প্রবলেম ডুইং দিস ওয়ার্ক, এই কাজ করতে আমার একটি সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং এ সলিউশন অফ হিজ প্রবলেম, সে তার সমস্যার সমাধান পাচ্ছে। দে আর হ্যাভিং এ পার্টি টুমোরো, তারা আগামীকাল একটি পার্টি করতে যাচ্ছে। তে হবে, তে চাই, তে হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে হ্যাভ ভার্বটি ইউজ করা হয়। হ্যাভ ভার্বের পর টু ইউজ করা হয়। উদাহরণ হিসেবে দেখো, আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে। শি হ্যাজ টু কুক, তাকে রান্না করতে হবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শি, তাই হ্যাজ হয়েছে। আই এম হ্যাভিং টু কুক, আমাকে রান্না করতে হচ্ছে। তো হচ্ছে বলে এখানে হ্যাভিং টু ইউজ হয়েছে। আই এম হ্যাভিং টু গো টু মার্কেট, আমাকে বাজার যেতে হচ্ছে। হি লাইকস টু হ্যাভ এ ট্রাই, সে একটি চেষ্টা করে দেখতে চায়। আই লাইক টু হ্যাভ এ টক, আমি একটি কথা বলে দেখতে চাই। আই উইল হ্যাভ টু ট্রাই, আমায় পরবর্তীতে বা ভবিষ্যতে চেষ্টা করতে হবে। পেয়ে, শুনে বা কোনো কিছু করে এমন কিছু বোঝাতে কিন্তু হ্যাভিং দিয়ে সেন্টেন্স শুরু করা যায়। যেমন হ্যাভিং ইউ আই এম ফ্রি নাও, তোমাকে পেয়ে আমি মুক্ত হলাম। হ্যাভিং দিস গিফট হি ইজ ভেরি হ্যাপি, এই উপহার পেয়ে সে খুব খুশি। হ্যাভিং গন দিয়ার আই নো দ্য ট্রুথ, সেখানে গিয়ে আমি সত্যিটি জানতে পারলাম। হ্যাভিং হার্ড দ্য স্টোরি আই লার্নড এ লেসন, গল্পটি শুনে আমি একটি শিক্ষা পেয়েছিলাম। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই উইল বি দেয়ার, আমার কাজ শেষ করে আমি সেখানে থাকব। প্রয়োজন, দায়িত্ব এবং কর্তব্য বোঝাতে হ্যাভ ভার্ব মডাল ভার্বগুলোর সাথে ব্যবহৃত হয়। এবার দেখো কিছু উদাহরণ। ইউ মে হ্যাভ টু লার্ন হিন্দি, তোমাকে হিন্দি শিখতে হতে পারে। ইউ মাইট হ্যাভ টু গো টু মার্কেট, তোমাকে বাজারে যেতে হতে পারে। এবার মাইটের পসিবিলিটি অনেক কম, যেখানে পসিবিলিটি অনেক বেশি সেখানে মে ইউজ হয়। শুডের সাথে হ্যাভ ভার্ব, ইউ শুড হ্যাভ এ মোবাইল, তোমার মোবাইল থাকা উচিত। হি শুড হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল। শি কুড হ্যাভ বিন এ মডেল, সে একজন মডেল হতে পারত। হি উড লাইক টু হ্যাভ সাচ এ লাইফ, সে এমন একটি জীবন পেতে চায়। এখানে অল্প কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে বাক্যগুলো দেখানো হলো। পরবর্তীতে বিস্তারিতভাবে হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব জানতে পারবে। হ্যাভ ভার্ব নিয়ে এখানে অনেক কিছু বলা হলো, আবার অনেক কিছু বাকিও রইলো, তাই পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।